আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আজকে আমি 5টা জিন সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। এই 5টা জিনের কাজ কি কি। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ প্রতিনিয়ত আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো জিনগ্রস্ত রোগীগুলো আসে আমাদের কাছে, আমরা যখন চিকিৎসা দেই আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় না জেনে না বুঝে না শুনে একটা রোগীকে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে ওই রোগীটা কিন্তু সহজে সুস্থ হয় না। সুস্থ হবেই বা কিভাবে? আপনি তো জানেনই না যে আসলে ওনাকে কোন জিনে আক্রমণ করেছে। ওটার চিকিৎসা কি? সবার চিকিৎসা কিন্তু একরকম না। সব জিনের চিকিৎসা এক না। সব জিনের চিকিৎসা একভাবে কখনো দিলে ওই জিন কখনো তারা সম্ভব না। তার মধ্যে আমি 5টা জিনের নাম আমি আপনাদেরকে আজকে বলবো, এবং 5টা জিনের কাজ কি কি, তারা আসলে মানুষের সাথে কোন জিনের কাজ কি কি, তারা কিভাবে তারা মানুষকে আক্রমণ করে, কোন জিন কাকে আক্রমণ করে, এগুলো বিষয়ে কিন্তু আমি আজকে ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। তো আমার ভিডিওটা একটু লং হবে, আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তাহলে অবশ্যই আমার ভিডিওতে সবকিছু আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনের মধ্যে আবার কি রকম ভাগ আছে, জিনের মধ্যে আবার নাম আছে। এগুলো বিষয়ে আজকে নতুন নতুন কিছু বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তো তার মধ্যে আমি সবার আগে আমি যে জিনটার নাম বলবো, এই জিনটার নাম হচ্ছে আমের নামক জিন। এই জিনটার কাজ কি? মূলত আমের নামক যে জিন আছে, এই জিনটা কাজ ম্যাক্সিমাম তারা মানুষের বাসা বাড়িতে থাকে, মানুষের সাথে থাকে। যেটা আমরা দেখি যে আমের নামক জিন প্রায় মানুষের সাথে, আমাদের সাথে কিন্তু প্রায় মানুষের সাথে ওই জিন আশেপাশে ঘুরে মানুষের পাশেই তারা সবসময়ের জন্য থাকার চেষ্টা করে। কারণ কি? তারা মানুষের সঙ্গ নিতে বেশি ভালোবাসে। এই জিনটার নাম হচ্ছে আমের নামক জিন। 2 নম্বর যে জিনটার কথা বলবো, এই জিনটার নাম হচ্ছে আরওয়াহ নামক জিন। আরওয়াহ নামক জিনের কাজ কি? এই জিনের কাজ হচ্ছে যে যে সমস্ত শিশুরা, যে সমস্ত বাচ্চারা কান্নাকাটি করে, রাতের বেলা দিনের বেলা একাধারে কান্নাকাটি করতেছে, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় হুট করে চমকে উঠতেছে, ঘুমের মাধ্যমে কান্না করা শুরু করছে, তার কান্নাটা থামতেছে না, এটা মূলত যে জিনটার কাজ। এই জিনটার নাম হচ্ছে আরওয়াহ নামক জিন। মূলত আরওয়াহ নামক যে জিন, এই জিনটা কিন্তু বাচ্চাদেরকে রাতের বেলা ডিস্টার্ব দেয়, বেশি বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করে, ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে বাচ্চাদেরকে খেলা দেখায়, এটা ওটা দেখায়, খেলনা দেখায়, বিভিন্ন রকম খেলা দেখার পরেও জিনিসটা দিতে যায়, দেয় না, হুট করে বাচ্চাটা কান্না করে ওঠে। তো আরোহা নামক জিন আপনার শিশু বাচ্চাদের সাথে বেশি খেলা করে এবং শিশু বাচ্চাদেরকে কষ্ট দেয়। এটা হচ্ছে আরোহা নামক জিনের কাজ। এরপরে আমি যে জিনটার নাম বলতেছি, এই জিনটার নাম হচ্ছে খবিশ নামক জিন। খবিশ নামক জিনের কাজ কি? দেখেন, আমরা সকলেই জানি খবিশ তো আসলে শয়তান, তো শয়তানি। খবিশ নামক যে জিন, এই জিনটা কিন্তু ম্যাক্সিমাম তারা ওয়াশরুমে থাকে, বাথরুমে থাকে। বাথরুমে যে সমস্ত মহিলারা দেখেন যে যায়, অনেক সময় মহিলাদেরকে বাথরুম থেকে বেশি অ্যাটাক করে কিন্তু জিনেরা। তো সেই ক্ষেত্রে আসলে বাথরুমে গেলে, এখানে যেরকম আমরা দোয়া পড়ে যাই, অনেকেই আছে মহিলারা বাথরুমে যে অনেক সময় এলোমেলো অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে জিনেরা কিন্তু তাকে বেশি আক্রমণ করে থাকে। তো এটা হলো খবিশ নামক জিন। যে খবিশ নামক জিন, তার প্রধান স্থান হচ্ছে, তার মূল স্থান হচ্ছে টয়লেট, ওয়াশরুম। এক কথায় তারা ওয়াশরুমে থাকে, বাথরুমে থাকে। এরপরে আসুন আমি একটা যে জিনের নাম বলতেছি, এই জিনটার নাম হচ্ছে মারেত নামক জিন। মারেত নামক জিনের কাজ কি? মূলত মারেত নামক যে জিনটা, এই জিনটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটা জিন। এই জিনটা বিশেষ করে অনেক কবিরাজরা এই জিনটাকে ব্যবহার করে থাকে। অনেক কবিরাজরা কিন্তু যে জিনটাকে ব্যবহার করে থাকে, যে কবিরাজরা যারা বশ করে জিনকে ব্যবহার করে, তান্ত্রিক যারা বিভিন্ন রকম চালানের কাজ যারা করে, এই সমস্ত জিন, এই জিনটার নাম হচ্ছে মারেত নামক জিন। যে জিন দিয়ে কাজ করে, জিনটার নাম হচ্ছে কি? মারেত নামক জিন। এই জিনটা দিয়ে কিন্তু সাধারণত চালানের কাজ টাজ করা হয় আর কি, কবিরাজরা করে থাকে। তো এই জিনের মাধ্যমে মানুষের আসলে ক্ষতি করা যায় খুব ইজিলি, খুব সহজে। কারণ ওই জিনটাকে কবিরাজ বশ করে নিয়ে তাকে প্রয়োগ করতে পারে, তার মাধ্যমে একটা মানুষকে কাজ প্রয়োগ করতে পারে। আসুন, এরপরে আমি যে জিনটা 5 নম্বর যে জিনটার কথা বলবো, এই জিনটা, এই যে যত জিন দেখলেন, যত জিনের নাম আমি বললাম, 4টা জিনের নাম বললাম, 4টা শ্রেণীর। তো এর মধ্যে সব থেকে সব থেকে শক্তিশালী, সব থেকে পাওয়ারফুল, সব থেকে আতঙ্কের নাম, যত জিন আছে, যত জিন আছে, সবার থেকে লিডারের বললেই চলে, লিডারের লিডার যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় ইফরিত নামক জিন। এই জিন, এই জিনের দিতে গিয়ে অনেক কবিরাজরা ওই জিনের কবলে অনেক সময় পড়ে যায়। অনেক সময় দেখেন না, অনেক কবিরাজরা চিকিৎসা দিতে গিয়ে ওই জিনের কবলে পড়ে অনেক সময় কবিরাজের মৃত্যু পর্যন্ত হয়। কারণ এই জিনটা তুলনামূলক অনেক ভয়ঙ্কর, তুলনামূলক সে কিন্তু অনেক ভয়ঙ্কর।
তার পাওয়ারফুল অনেক, সে অনেক শক্তিশালী। অবশ্য এই জিনের চিকিৎসাটা সবার থেকে ক্রিটিক্যাল হয়, এই জিনের চিকিৎসাটা সবার থেকে আলাদা হয়, এই জিনের চিকিৎসাটা সবার থেকে অন্যরকম ভাবে দিতে হয়। যদি আপনার কোনো ত্রুটি ওই জিনে ধরতে পারে, তাহলে আপনার 14 গোষ্ঠীর নাম ভুলে দিবে। মনে রাখবেন, এই জিনের চিকিৎসা যদি আপনি করতে যান, তাহলে অবশ্যই তার সম্পর্কে খুব ভালোভাবে তদন্ত করে নেবেন, খুব ভালোভাবে ভেরিফাই করে নেবেন, তারপরে ওই জিনের চিকিৎসা দিবেন। তা নাহলে আপনি বিপদে পড়বেন। ভাই, চিকিৎসা তো আপনিই দিবেন, অন্য কেউ না। কিন্তু অবশ্যই অবশ্যই এই সম্পর্কে আপনাকে, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতেই হবে, 100% রাখতে হবে। কোন জিনিস চিকিৎসা আপনি কিভাবে দিবেন? আপনি জানেন মারেত নামক যে জিন, ওই জিন যদি কাউকে চালান দেয়, চালানি চিকিৎসা কিভাবে দিতে হবে এটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আরো নামক যে জিন আছে, যে শিশু বাচ্চাদের আক্রমণ করে, এই জিনের চিকিৎসা কিভাবে দিতে হবে এটা জানতে হবে আগে। অবশ্যই ওই জিনের চিকিৎসা, যে সঠিক চিকিৎসা যদি আপনি দিতে পারেন, ওই রোগী সুস্থ হবে। আমের নামক যে জিন, এই জিন যদি কাউকে আক্রমণ করে, এর চিকিৎসা কিভাবে দিবেন এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো ভাই, খবিশ নামক যে জিন, টয়লেট থেকে যে জিন আক্রমণ করে, তার চিকিৎসা কিভাবে দিতে হবে এটা কিন্তু জানতে হবে। আপনি যে কাজই করেন না কেন, শুধু আমি বলবো নামের পাশে টাইটেল লাগাবেন না। আপনি হুট করে শুধু নামের পাশে টাইটেল লাগালে কবিরাজ হবেন না। অবশ্য এই বিষয়গুলো যদি না জানা থাকে, ক্লাস করবেন, অসংখ্য এগুলো ক্লাস করে থাকি, প্রয়োজনে ক্লাস করে এগুলো বিষয় জেনে নেবেন। তাহলে আপনি একজন সঠিক চিকিৎসক হতে পারবেন। আপনার চিকিৎসা খুবই কাজে আসবে যদি আপনি এগুলো বিষয় আপনি জানতে পারেন। এই সূত্রটা ধরে যদি আপনি চিকিৎসাটা দিতে পারেন একটা রোগীকে প্রপারলি, তাহলে দেখবেন রোগী 100% সুস্থ হবে, কোনো বিকল্প নাই। জিন যাবে না, জিনের বাপ যাবে। কিন্তু আপনি যদি ফলস হন, আপনি যদি না বুঝে না শুনে একটা রোগীর চিকিৎসা দেন, কখনো আপনার চিকিৎসা কাজে আসবে না। কথাটা মাথায় রাখবেন। তো ভাই, আমি আপনাদেরকে যে জিনগুলোর নাম বললাম, আপনি অবশ্যই আপনার এই জিনগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আপনাকে এই জিনগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক বলা যায়। তো একটা জিন সম্পর্কে যদি আমি ব্যাখ্যা দিতে যাই, মিনিমাম 4 থেকে 5 দিন সময় লাগবে। শুধু একটা জিন সম্পর্কে আমি কথা বলবো, 5 দিন সময় যাবে, কিন্তু ওই জিনের ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না। কতগুলো ভাগ আছে, জিন আসলে কত রকমের হতে পারে, এগুলো কিন্তু আসলে আমাদের জানা, আমি মনে করি সবার জন্য এটা জরুরি। কারণ কি, আমরা যারা চিকিৎসককে আমি মনে করি জানা ফরজ আইন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো বুঝতে পারবেন না, জানতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত একটা রোগীকে চিকিৎসা করে, একটা রোগীর চিকিৎসা করে আপনি কখনো প্রপারলি আপনি রেজাল্ট এখান থেকে বাইর করতে পারবেন না। তো ভাই, অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কোন বিষয়গুলো আমি আপনাদেরকে জানাইছি, কোন মেসেজগুলো আমি আপনাদেরকে দিছি। তো ভাই, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। যদি আমার আলোচনাটা আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তো আমি যেহেতু পাশাপাশি জিন ও জাদু কোরআনি চিকিৎসার কাজও করে থাকি, আপনি যদি চিকিৎসক হন, কোনো রোগীর ট্রিটমেন্ট দিয়ে যদি আপনি সুস্থ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করে আপনি রোগীটা দিতে পারেন, আমি তো চিকিৎসা দেবো ইনশাল্লাহ। আর যদি আপনি নিজেই চিকিৎসা দেন, তো সেক্ষেত্রে কোনো পরামর্শ লাগলে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে পরামর্শ দেবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, সেটা হচ্ছে কি, যে আপনারা যদি কোনো রোগী আমার ভিডিওটা দেখে থাকেন, যেহেতু আমার স্ক্রিনে সব ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, অবশ্যই এখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।